একটা কথা মনে রাখবেন, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেননি। সবাইকে খুশি রাখা এত সহজ না। সবার আগে নিজের মানসিক শান্তি দরকার। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ঢুকে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকুও পায় না। কি কপাল! আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। লাইফে হাজার হাজার মানুষ থাকার দরকার নেই। এমন কিছু মানুষ থাকুক যাদের কারণে বারবার মনে পড়বে, এরা আছে বলেই আমি ভালো আছি, এরা আছে বলেই আমার জীবন এত সুন্দর। পৃথিবীতে অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা। সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না, তাদেরকে কেউ বোঝে না। তাদের সব থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না। তারা একা আসে, একা ঘোরে, একাই থাকে, একাই চলে যায়। কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায়। এই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দূরে থাকেন, তারাই হয়তো সত্যিকারের মানুষ। যেসব মানুষের রাগ বেশি থাকে, তারাই মানুষকে বেশি ভালোবাসে। তাদের মনটাও পরিষ্কার হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে, কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার হাজার ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন, তবে একই ভুল আবার করবেন। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলের আঘাত ও আফসোস দুটোই বেশি হবে। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। নিজেকে বিশাল ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখবেন, সোনা গলে গিয়েই দামি গহনা তৈরি হয়, আর হীরা কাটছাঁট করার পরই হয় মহামূল্যবান। কষ্ট হলেও কখনো দুটি জিনিস হারিও না। এক তোমার নিজস্বতা, দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশই খুলে গেছে। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূলমন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায়, সে সহজে অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটির দেওয়া এক রাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ মানুষটি টেরও পায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে জানে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী।
অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। আজ তবে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।